বাংলাদেশি হিসেবে, একজন মুসলিম হিসেবে আমি উদ্বেগ প্রকাশ করছি। কারণ আমারই মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে ওখানে, তার এফেক্টটা খুব খারাপ হবে। খারাপ হবে এই সেন্সে যে ভারত বলবো না, হিন্দুত্ববাদী মোদী সরকার তার নিজের ঘরে নিজে আগুন লাগাচ্ছে। তো সেই আগুন তো পাশের বাড়িতেও এসে লাগে, আশেপাশে সবগুলো বাড়িতেই আগুনের ছোঁয়া লাগে। তাহলে সবার শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হয়। এই হিন্দুত্ববাদী সরকার একটা সাড়ে শয়তান, এশিয়া মহাদেশে আরেকটা ইসরায়েল। এই অঞ্চলের শান্তির জন্য এটা একটা ক্যান্সার। আমি ভারতের জনগণের প্রতি অনুরোধ জানাবো, জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতীয়দের প্রতি। আমরা সবাই মানুষ, আমরা একে অপরের বন্ধু, ভাই। যাতে আমরা সবাই সবার বিপদে আপদে একসাথে থাকতে পারি, এই অঞ্চলে শান্তি বজায় রাখতে পারি। আঞ্চলিক শান্তি বিনষ্টকারী একটা দেশই যথেষ্ট। আজকে ভারত তার কোনো প্রতিবেশীর সাথেই তার সুসম্পর্ক নাই। আর হাসিনা শেখ পালানোর পর তো তার মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। আর্টিকেল 370 থেকে শুরু করে এনআরসি, এআরসি, মসজিদ ভাঙ্গা, রাতের বেলা স্বপ্ন দেখা, মসজিদের নিচে নাকি মন্দির ছিল, কত কি। লাস্ট সে এসে পৌঁছাইছে ওয়াকফ বিলে। তো এটা তো সে নিজের দেশকেই সে অস্থিতিশীল করছে। আমার কথা হচ্ছে, যদি মুসলিমদেরকে আপনার এতই ভালো না লাগে, অসহ্য হয়, তাহলে 22টা রাজ্য আছে, 22টা না 23টা ওদের, আপনি 6টা রাষ্ট্র মুসলিমদেরকে দিয়ে দেন, 6টা রাষ্ট্রে মুসলিমদেরকে দিয়ে দেন। অ্যাটলিস্ট কেউ কারো প্রতি মারামারি ঝগড়াঝাটি করবে না, শান্তি বজায় রাখেন। এই অঞ্চলে শান্তি বজায় রাখতে হলে বাংলাদেশকে তার রোল প্লে করতে হবে। আগামী শতকে, এই শতকে এবং তারপরেও এই অঞ্চলে শান্তি বজায় রাখতে হলে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখতে পারবে, এটা আমি আশাবাদী। আর সেই জন্য বাংলাদেশে দরকার একদম সমৃদ্ধশালী, শক্তিশালী সরকার। আর সেই সরকার গঠন করতে হলে আমাদের দলমত নির্বিশেষে সকল পলিটিক্যাল পার্টিকে সুরাজনীতি, অপরাজনীতি বাদ দিয়ে ভালো রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে। আমি আন্তরিক সরকারকে বলবো, ডক্টর ইউনূসের সরকারকে বলবো, অনুরোধ জানাবো, হাসিনা যদি থাকতো তাহলে আমরা নির্বাচন কবে করতাম? 29শে জানুয়ারি, 28শে ডিসেম্বরে লাস্টে বা 29শে ফার্স্ট উইক। সেই মোতাবেক নির্বাচনটা হোক। এটার জন্য সকল দলকে আমি অনুরোধ করব, সকল ধরনের সংস্কার, সকল গুম, খুন, হত্যা, পিটিআর হত্যা, শাপলা হত্যা, সকল খুন হত্যার বিচার শেষ করুন, সকল সংস্কার কমপ্লিট করুন। এবং এই সংস্কার পরবর্তীতে যাতে কোনো সাড়ে শয়তান টাইপ কেউ এসে নষ্ট না করতে পারে, সেটার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নিন। নির্বাচনের পরিবেশ তৈরি করুন। দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে হাসিনা শেখ, সেগুলোকে আবার গড়ে তুলুন। তারপরে সুস্থ পরিবেশে 28 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ বা 29 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দিন, যাতে বাংলাদেশে একটা শক্তিশালী সরকার আসে আগামীতে। আঞ্চলিক শান্তি বজায় রাখতে হলে, আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশে আগামীতে শক্তিশালী সরকার দরকার, জনগণের সরকার দরকার। আমরা আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমরা আঘাত করি না, অথচ আমার মোদি ভাই বা দুলা ভাই সে কিন্তু উস্কানি দিচ্ছে গত 8 মাস যাব আমার ঘরে বিভিন্ন নাটক করে। এবং ইন্টারন্যাশনাল এটা প্রমাণ হয়েছে যে প্রত্যেকটাই, তার ফ্যাক্ট চেকে প্রমাণ হয়েছে যে প্রত্যেকটাই ভুয়া ছিল। তারপরে লজ্জা করে না ওদের, এই যে ধরা পড়ছে মিথ্যা ছড়ায়, তারপরে লজ্জা নেই, বেশরম বেলাজ।
আমি ভারতের জনগণের প্রতি অনুরোধ জানাবো, আপনারা ভালো থাকবেন, এটা আমি চাই। আপনারা শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকবো। আমরা আপনাদের মঙ্গল চাই, কিন্তু ভারতের স্কলারদেরকে, ইন্টেলেকচুয়ালদেরকে এবং সাধারণ জনগণকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের সরকারকে সঠিকভাবে পরিচালনা করুন, আপনাদের শান্তি আপনারা নিশ্চিত করুন। মুসলিমরাও দেশে আপনারই ভাই, এবং ভারতবর্ষের স্বাধীনতার পিছনে মুসলিমদের অবদান অনস্বীকার্য। ভারতকে থামতে হবে, হিন্দুত্ববাদী সরকারকে এখানে থামতে হবে, আর না হলে তাকে থামাতে হবে। এই থামানোর জন্য আমি আশা করছি ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএন অর্গানাইজেশন এবং প্রত্যেকটা মুসলিম দেশ, ওআইসি এবং সভ্য দেশগুলা এগিয়ে আসবে এবং এটার বিরুদ্ধে সোচ্চার হবে। প্রয়োজনে এর বিরুদ্ধে তাদের এটা সে না থামলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিভিন্ন স্যাংশন দিতে হবে। আমাদের দেশের মিডিয়াকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আমি চাই না যে আমার দেশে মিডিয়া অপপ্রচার করুক, যেটা আমার বন্ধু দেশে, মোদী ভাইয়ের দেশে করে যাচ্ছে গত 8 মাস যাবত। আমরা দেখেছি, সবাই জানি কম বেশি। আমরা সেটা চাই না, আমরা দুষ্ট লোক না। আমরা চাই আশেপাশের দেশের যে অত্যাচার, অবিচার, নির্যাতন হচ্ছে, মুসলিম নিধন হচ্ছে, এটা আমাদের দেশের মিডিয়া ভালোভাবে তুলে ধরুক। আমি চাই সকল রাজনৈতিক দলগুলো এটার প্রতিবাদ জানাক। এটার জন্য আমাদের ফিলিস্তিনি মুভমেন্টের, ফিলিস্তিনের পক্ষে যেভাবে আমরা মুভ করেছি, যে প্রতিবাদ জানিয়েছি, হ্যাঁ, মার্চ ফর গাজা, সেই রকম একটা প্রতিবাদ পুরা জাতি মিলে করতে হবে। সরকারকে স্ট্রং ভূমিকা রাখতে হবে। আমাদের গত 16 বছরে এইবারই দেখলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তার কনসার্ন প্রকাশ করেছে। আমি বলবো পররাষ্ট্র মন্ত্রণালয় আরো শক্তিশালী ভূমিকা রাখবে। আমার সরকার আরো শক্তিশালী ভূমিকা রাখবে, এটাই জনগণ চায়, আমরা সবাই চাই। পুরা জাতি এক। এখানে আমরা কারো অত্যাচার, অনাচার, কারোর প্রতি কোনো কিছু দেখতে চাই না, না নিজের দেশে না অন্য কোনো দেশে। পৃথিবীর সবগুলো দেশ শান্তি বজায় থাকবে, পুরা বিশ্ব যাতে শান্তি অবস্থায় থাকে, সেটা সবারই কাম্য। আর বর্তমানে যেটা হচ্ছে বা কয়েক বছর আগে থেকে যেটা হয়ে আসছে, এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। হিন্দুত্ববাদী সরকার যা করছে মানবতা বিরোধী অপরাধ। তারা এর আগে একটা খ্রিস্টান কমিউনিটিকেও তারা টেম্পল ভেঙেছিল বা করেছিল। তারা মানে মুসলিম এবং হিন্দু ধর্ম বাদে বাকি সব ধর্মের প্রতি তারা সেখানে কম বেশি করছে, মুসলিমদের প্রতি অবশ্যই বেশি করছে। এটা একটা জাতি গোষ্ঠীকে এলিমিনেট করে দেওয়া, এটা ক্লিয়ার জেনোসাইডের ডেফিনিশনের মধ্যে পড়ে। ওরা যেটা করছে ইটস এ ক্লিয়ার জেনোসাইড। মোদি বাবু এই সব থেকে আপনি বেরিয়ে আসেন, তা না হলে হয়তো কোনো এক সময় আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ফেস করতে হবে এই মানবতা বিরোধী অপরাধের জন্য। আপনি বেরিয়ে আসুন। আপনাকে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সবার আগে যেটা করতে হবে, আপনি চাণক্য নীতি থেকে বেরিয়ে আসুন, সোজা সরল রাস্তায় চলুন, আপনার জনগণের জীবন মান উন্নয়ন করুন।